মদিনার আকাশে তখন রমজানের রূপালী চাঁদ মিটিমিটি জ্বলছে। চারিদিকে পিন পতন নীরবতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়নমণি, জান্নাতের নারীদের সর্দারিনী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন জ্বরে আক্রান্ত। অসুস্থ শরীর নিয়ে তিনি ঘুমিয়েছিলেন। হঠাৎ তিনি স্বপ্নে দেখলেন তার আব্বাজান দয়াল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্থির হয়ে কাকে যেন খুঁজছেন। প্রিয় আব্বাজানকে এভাবে ব্যাকুল হয়ে খুঁজতে দেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এগিয়ে গেলেন। তিনি কম্পিত কণ্ঠে বললেন, হে আমার প্রাণপ্রিয় আব্বাজান, আপনি কাকে এত ব্যাকুল হয়ে খুঁজছেন? আপনি কি কিছু হারিয়ে ফেলেছেন? নবীজি তখন আদরের মেয়ের দিকে মায়ার দৃষ্টিতে তাকিয়ে অত্যন্ত আবেগপূর্ণ কণ্ঠে বললেন, ও আমার কলিজার টুকরো ফাতেমা, আমি তো তোমাকেই খুঁজছি মা, আমি তোমার অপেক্ষায় আছি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, আব্বাজান আমাকে খুঁজছেন মানে? তবে কি আমার সময় হয়ে এসেছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ ফাতেমা, আজ তুমি দুনিয়াতে রোজা রাখবে, সেহরি করবে তোমার স্বামী আলীর দস্তরখানায়। কিন্তু হে আমার ফাতেমা, জেনে রেখো, আজকের ইফতারি তুমি আমার সাথে জান্নাতের দস্তরখানায় করবে। তোমার দুনিয়া থেকে বিদায় নিয়ে আমার সাথে মিলিত হওয়ার সময় হয়ে গেছে। এই স্বপ্ন দেখা মাত্রই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ খুলে গেল। তার সারা শরীর ঘামছে, হৃদস্পন্দন বেড়ে গিয়েছে। প্রিয় বাবার বিচ্ছেদের যাতনা যেমন ছিল, তেমনি আবার তার সাথে সাক্ষাতের এক অদ্ভুত আনন্দ মনের ভেতর ছিল। অতঃপর ধীরে ধীরে তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে সেহরির জন্য জাগাতে গেলেন। খুব মৃদুস্বরে ডাকলেন, হে আলী, উঠুন, সেহরির সময় হয়ে গিয়েছে, রাত আর বেশি বাকি নেই। হযরত আলী তখন জাগ্রত হলেন। অতঃপর তারা দুজনে মিলে ঘরে থাকা সামান্য খাবার দিয়েই একসাথে সেহরি সম্পন্ন করলেন। কিন্তু প্রিয় স্বামী ও আদরের দুই সন্তানকে ছেড়ে যাওয়ার কষ্টে মা ফাতেমার বুক ভারী হয়ে উঠল। কিন্তু তিনি তখনও হযরত আলীকে এই বিষয়ে কিছুই বললেন না। ঠিক তখনই মসজিদে নববী থেকে ফজরের সুমধুর আজানের ধ্বনি ভেসে আসতে লাগল। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদের উদ্দেশ্যে রওনা হলেন। আর মা ফাতেমা অসুস্থ শরীর নিয়ে দ্রুত জায়নামাজে বসে পড়লেন। নামাজ শেষ তিনি ক্রন্দনরত অবস্থায় মহান আল্লাহ দরবারে দুই হাত তুলে আকুল হয়ে বলতে লাগলেন, হে আমার দয়ালু আল্লাহ, তুমি তো জানো আমি আমার স্বামী আলী আর আমার আদরের ছোট ছোট সন্তানদের কতটা ভালোবাসি। কিন্তু আজ যে আমার বিদায়ের ডাক এসে গেছে। হে মাবুদ, আমার ইন্তেকালের পর আমার এতিম সন্তানদের তুমি দেখে রেখো। আলীর জন্য এই ঘর যেন শূন্য না হয়ে যায়, তুমি তাকে ধৈর্য দিও। ঠিক সেই মুহূর্তে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ ঘরে প্রবেশ করলেন। তখন স্ত্রীর এমন করুণ আর্তনাদ আর কান্নার দেখে তিনি থমকে গেলেন। তিনি দ্রুত এগিয়ে গিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে বসে অত্যন্ত উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করলেন, হে ফাতেমা, ওগো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়নমণি, তোমার কি হয়েছে? তুমি কেন এভাবে রোনাজারি করছো? তোমার অসুস্থতা কি খুব বেশি বেড়ে গিয়েছে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন এই প্রশ্নের কোনোই উত্তর দিলেন না। তিনি শুধু মাথা নিচু করে মুখ লুকিয়ে নিঃশব্দে কাঁদতে থাকলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আকুল হয়ে বললেন, হে ফাতেমা, আল্লাহর দোহাই লাগে, আমাকে বলো কি হয়েছে তোমার? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন মাথা তুলে কান্নামাখা কণ্ঠে বললেন, ওগো আলী, আজ রাতে আমি স্বপ্নে দেখেছি আমার প্রিয় আব্বাজান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্থির হয়ে কাকে যেন খুঁজছেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আব্বাজান আপনি কাকে খুঁজছেন? তিনি আমার দিকে তাকিয়ে কেঁদে দিয়ে বললেন, ফাতেমা, আমি তোমাকেই খুঁজছি মা। আজ তুমি দুনিয়াতে রোজা রাখবে, কিন্তু ইফতার করবে জান্নাতে আমার দস্তরখানায় বসে। এই কথা শোনা মাত্রই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তিনি স্তব্ধ হয়ে গেলেন, তার সারা শরীর কাঁপতে শুরু করল। তিনি কেঁদে উঠে বললেন, ও ফাতেমা, এ কি বললে তুমি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পর তোমার মুখ দেখেই তো আমি দুনিয়ার সব শোক ভুলে থাকতাম। তুমিও কি আমাকে এই একা মাঝ দরিয়ায় ফেলে চলে যাবে? আমি হাসান আর হুসাইনকে কি জবাব দেব? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও আর নিজেকে সামলাতে পারলেন না। স্বামী স্ত্রী দুজনে মিলে সেই ঘরে একে অপরের দিকে তাকিয়ে অঝরে কাঁদতে লাগলেন। সারা ঘরে যেন এক বিষাদের ছায়া নেমে এলো। ঠিক সেই মুহূর্তে কলিজার টুকরো দুই সন্তান
হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সেখানে উপস্থিত হলেন। তারা এসে দেখলেন তাদের আব্বাজান হযরত আলী দু হাতে মুখ ঢেকে কাঁদছেন, আর আম্মাজান ফাতেমার চোখ দিয়েও অশ্রু ঝরছে। তখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আকুল হয়ে জিজ্ঞেস করলেন, আম্মাজান, আব্বাজান, আপনারা দুজন কাঁদছেন কেন? আজ কি আপনাদের খুব শরীর খারাপ লাগছে? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুক ফেটে যাওয়া কান্না চেপে দুই সন্তানকে জড়িয়ে ধরলেন। তিনি চাইলেন না তার বিদায়ের এই নিদারুণ সংবাদ এখনই শিশুদের কোমল হৃদয়ে আঘাত করুক। তিনি মৃদু হেসে বললেন, না বাবা, আমরা কাঁদছি না। শোনো, তোমরা বরং তোমাদের নানাজানের রওজার কাছে যাও, সেখানে গিয়ে তাকে সালাম দিয়ে এসো। অনেকদিন তোমরা সেখানে যাওনি। মায়ের কথা শুনে ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নানার রওজা শরীফের সামনে গিয়ে নানাজানকে সালাম দিলেন। তখন রওজা শরীফের ভেতর থেকে এক গাম্ভীর্যপূর্ণ ও করুণ আওয়াজ ভেসে এলো, ওরে আমার হাসান, ওরে আমার হুসাইন, তোমরা এখন এখানে কি করছো? আমার কাছে তো সব সময়ই আসতে পারবে। এখন তোমরা তোমাদের মায়ের কাছে ফিরে যাও এবং গিয়ে মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো। আজকের পর তোমরা তোমাদের আম্মাকে আর দেখতে পাবে না। এই গায়েবী আওয়াজ শুনে দুই ভাইয়ের কলিজা কেঁপে উঠল। তাদের আর বুঝতে বাকি থাকলো না যে আজই তাদের প্রিয় আম্মা তাদেরকে ছেড়ে আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন। তারা ভয়ে আর শোকে চিৎকার করে কাঁদতে কাঁদতে আবার ঘরের দিকে ছুটলেন। বাড়িতে পৌঁছেই তারা মায়ের পায়ের কাছে আছড়ে পড়লেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে বললেন, ওগো আম্মাজান, রোজা থেকে নানাজান আমাদের কি শোনালেন? আপনি কি সত্যি আজ আমাদের ছেড়ে চলে যাবেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন, হে আমার আদরের সন্তানেরা, তোমরা কেঁদো না। এটাই আল্লাহর ইচ্ছা, আল্লাহর ফায়সালা মেনে নিতে হয়। তোমরা জানো তোমাদের নানাজান জান্নাতে আমার জন্য অপেক্ষা করছেন। আমি তোমাদের জন্য দোয়া করছি আল্লাহ যেন তোমাদের ছায়া হয়ে থাকেন। এদিকে বেলা যত বাড়তে লাগলো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শারীরিক অবস্থা ততই দুর্বল হতে শুরু করলো। বিকেলের দিকে তিনি অত্যন্ত অসুস্থ হয়ে পড়লেন। তখন মা ফাতেমাকে বিছানায় শোয়ানো হলো। হযরত আলীর বুকটা তখন ফেটে যাচ্ছে, তার চোখের পানি যেন থামছে না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তার স্বামীর দিকে তাকিয়ে বললেন, হে আমার প্রাণপ্রিয় স্বামী, আমার শেষ সময়ে আপনার কাছে আমার 3টে বিশেষ ওসিয়ত বা ওয়াদা আছে। আপনি কি আমাকে সেই কথা দেবেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন অশ্রু ভেজা চোখে বললেন, হে ফাতেমা, তুমি কি বলছো? তোমার প্রতিটি কথা আমার কাছে আমানত। বলো, তোমার সেই 3টে ওয়াদা কি? আমি আল্লাহর নামে শপথ করে বলছি, আমার সাধ্যে থাকা তোমার প্রতিটি ইচ্ছা আমি পূরণ করব। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন অত্যন্ত ক্ষীণ স্বরে প্রথম ওয়াদাটি করলেন। তিনি বললেন, ওগো আলী, আমার প্রথম ওয়াদা হলো আমার ইন্তেকালের পর আপনি আবার বিবাহ করবেন, কারণ আমার এই ছোট ছোট সন্তান হাসান আর হুসাইনকে দেখাশোনা করার জন্য ঘরে একজন মমতাময়ী নারীর প্রয়োজন। তবে আপনার কাছে অনুরোধ রইল, আপনি যেন আমার বোন উমামা বিনতে জায়নাবকে বিবাহ করেন, কারণ তিনি আমার সন্তানদের নিজের সন্তানের মতো ভালোবাসবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বাকরুদ্ধ হয়ে গেলেন। প্রাণের চেয়েও প্রিয় স্ত্রীর বিদায় বেলায় তিনি সম্পূর্ণরূপে ভেঙে পড়লেন, কিন্তু তবুও তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মতিতে মাথা নাড়লেন। এরপর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বিতীয় ওয়াদাটি করলেন। তিনি বললেন, আমার দ্বিতীয় অনুরোধ, আমার জানাজা আর দাফন যেন রাতের অন্ধকারে হয়। আমি চাই না কোনো পরপুরুষের দৃষ্টি আমার জানাজার খাটিয়ার উপর পড়ুক, কারণ এতে আমার পর্দা ভঙ্গ হবে। পর্দা আমার কাছে জীবনের চেয়েও প্রিয় ছিল, তাই আমি চাই মরণের পরেও যেন সেই পর্দার মর্যাদা বজায় থাকে। আপনি আমাকে রাতের নিস্তব্ধতায় বিদায় দেবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘশ্বাস ফেলে বললেন, হে আল্লাহর রাসূলের কন্যা, আমি কথা দিচ্ছি তোমার এই শেষ ইচ্ছাও আমি অক্ষরে অক্ষরে পালন করব। সবশেষে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তৃতীয় ওয়াদাটি করলেন। তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের দিকে তাকিয়ে বললেন, ওগো আমার প্রাণপ্রিয় স্বামী, আমার শেষ অনুরোধ হলো, আমার ইন্তেকালের পর যদি আমার সন্তান হাসান আর হুসাইন কান্নায় ভেঙে পড়ে, তবে তাদের ধমক দেবেন না। তাদের আদর করে বুঝিয়ে বলবেন যে তাদের আম্মাজান এখন জান্নাতে শান্তিতে আছেন, আর আমার কবরের পাশে বসে আপনি কুরআন তেলাওয়াত করবেন, কারণ কবরের একাকিত্বে আপনার তেলাওয়াত আমাকে প্রশান্তি দেবে। এই কথাগুলো শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠলেন। তিনি বললেন, ও ফাতেমা, তুমি চলে গেলে আলীর ঘর অন্ধকার হয়ে যাবে, কিন্তু আমি কথা দিচ্ছি
তোমার প্রতিটি ওসিয়ত আমি পালন করব। আমাদের সন্তানদের আমি আমার জীবনের চেয়েও বেশি আগলে রাখব। এদিকে বিকেলের সূর্য তখন রক্তিম আভা ছড়িয়ে দিগন্তে মিলিয়ে যাচ্ছে। মদিনার আকাশে যেন এক বিষণ্ণ সন্ধ্যার ছায়া নেমে এসেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন তার ইহলৌকিক জীবনের শেষ মুহূর্তটি উপস্থিত হয়েছে। তিনি অত্যন্ত শান্ত কণ্ঠে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওগো আলী, আমাকে একটু উঠে বসতে সাহায্য করুন। আমি শেষবারের মতো অজু করে পবিত্র হতে চাই। অতঃপর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অতি কষ্টে অজু শেষ করে তার জীবনের সেই বিশেষ পোশাকটি পরিধান করলেন, যা তিনি আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে রেখেছিলেন। এরপর তিনি কিবলার দিকে মুখ করে শুয়ে পড়লেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসে অঝরে কাঁদছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দিকে তাকিয়ে শেষবারের মতো মৃদু হাসলেন। তিনি বললেন, আলী, আপনি কেন কাঁদছেন? আজ তো আমার আনন্দের দিন। আজ তো আমি আমার রবের সান্নিধ্যে ফিরে যাব, আর আমাদের রব শীঘ্রই আমাদের সবাইকে জান্নাতে একত্রিত করবেন। আপনি ধৈর্য ধরুন, আমার সন্তানদের দিকে তাকান, তারা যেন আজ আপনার চোখের জল দেখে ভেঙে না পড়ে। ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তখন মায়ের শিয়রে বসে আছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের মাথায় হাত রেখে দোয়া করলেন, হে আমার আদরের সন্তানেরা, তোমরা ধৈর্য ধরো, তোমরা চিন্তা করো না, অবশ্যই আমরা সকলেই আবার জান্নাতে মিলিত হব। ঠিক সেই মুহূর্তেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ দুটি বন্ধ হয়ে এলো, তার ঠোঁট দুটি নড়ছিল। তিনি খুব মৃদু স্বরে পাঠ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপর একটি দীর্ঘ শ্বাস ত্যাগ করে তিনি চিরনিদ্রায় শায়িত হয়ে আল্লাহর সান্নিধ্যে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জান্নাতের নারীদের সর্দারিনী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার সব মায়া কাটিয়ে তার মহান রবের সান্নিধ্যে চলে যাওয়ার পর মুহূর্তের মধ্যে সেই ছোট ঘরটি কান্নায় ভেঙে পড়ল। হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মায়ের নিথর দেহের পাশে চিৎকার করে কেঁদে উঠলেন, ওগো আম্মাজান, কথা বলুন আম্মাজান, আমাদের একা ফেলে কোথায় চলে গেলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথরের মতো স্তব্ধ হয়ে বসে রইলেন। তার দু চোখ বেয়ে শুধু নিঃশব্দে অশ্রু গড়িয়ে পড়ছে। তিনি যেন বিশ্বাসই করতে পারছেন না যে তার জীবনের অর্ধাঙ্গিনী, তার বিপদের সাথী আর নেই। সেদিন মদিনার আকাশ বাতাসও যেন সেই শোকে গুমরে গুমরে কাঁদতে লাগলো। এরপর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওসিয়ত অনুযায়ী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইলেন অত্যন্ত গোপনে ও পর্দার সাথে দাফন সম্পন্ন করতে। রাতের অন্ধকার ঘনীভূত হওয়ার পর তিনি অত্যন্ত বিশ্বস্ত গুটি কয়েক সাহাবীকে খবর দিলেন। তাদের মধ্যে ছিলেন আবু জার গিফারি, আম্মার ইবনে ইয়াসির, মিকদাদ ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহুম। তারা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে এসে উপস্থিত হলেন। আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রুদ্ধ কণ্ঠে বললেন, ওগো আলী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানত আজ আমাদের ছেড়ে চলে গেল। আমরা কি সত্যি তাকে হারিয়ে ফেললাম? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘশ্বাস ফেলে বললেন, হ্যাঁ আবু জর, আজ মদিনার আকাশ থেকে একটি নক্ষত্র ঝরে পড়ল। তোমরা প্রস্তুতি নাও, ফাতেমার ওসিয়ত অনুযায়ী রাতেই তাকে বিদায় দিতে হবে। এরপর শুরু হলো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শেষ গোসল করানোর প্রস্তুতি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওসিয়ত অনুযায়ী পর্দা রক্ষার্থে গোসলের কাজে অংশ নিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব ও আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত সতর্কতার সাথে পানি ঢালছিলেন, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্দার অন্তরালে থেকে পরম শ্রদ্ধায় স্ত্রীর পবিত্র দেহ ধুয়ে দিচ্ছিলেন। অতঃপর গোসল করানো শেষে মা ফাতেমার পবিত্র দেহে কাফন পরানো হলো। এ সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে উঠলেন। তিনি বললেন, আফসোস ফাতেমা, তোমার শরীর আজ কতটা দুর্বল হয়ে গিয়েছিল, অথচ তুমি আমায় বুঝতে দাওনি। আজ তুমি সাদা কাফনে মোড়ানো, আমি তোমাকে শেষ বিদায় জানাচ্ছি। কাফন পরানো শেষে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওসিয়ত অনুযায়ী অত্যন্ত সংগোপনে জানাজার প্রস্তুতি নিলেন। উপস্থিত সীমিত সংখ্যক সাহাবী আবু জর গিফারি, আম্মার ইবনে ইয়াসির, মিকদাদ ও জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুম সারিবদ্ধ হয়ে দাঁড়ালেন। ইমামতির জায়গায় দাঁড়ালেন স্বয়ং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। অত্যন্ত ভারী কণ্ঠে তিনি তাকবীর দিলেন। জানাজা শেষে যখন খাটিয়াটি তোলা হলো, তখন মদিনার নিস্তব্ধতা যেন কান্নায় ফেটে পড়তে চাইল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাটিয়ার এক কোণ ধরলেন,
অন্য 3 কোণে ধরলেন উপস্থিত বিশ্বস্ত সাহাবীরা। অতপর অত্যন্ত ধীর পায়ে পারা জান্নাতুল বাকির দিকে অগ্রসর হতে লাগলেন। হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছোট ছোট পায়ে বাবার পেছনে হাঁটছিলেন। তাদের চোখের পানি থামছিল না। জান্নাতুল বাকিতে পৌঁছানোর পর একটি কবর খনন করা হলো। অন্ধকার রাতে প্রদীপের আলোয় চলছিল মা ফাতেমার দাফনের প্রস্তুতি। মা ফাতেমার পবিত্র দেহটি কবরে নামানোর সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রুদ্ধ কণ্ঠে আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, আমি আপনার রাসূলের আমানত আপনার কাছেই ফিরিয়ে দিচ্ছি। এরপর কবরের দিকে তাকিয়ে বললেন, হে কবরের মাটি, তুই কি জানিস আজ তোর কোলে কাকে দিচ্ছি? ইনি জান্নাতের নারীদের সর্দারিনী, দয়াল নবীর কলিজার টুকরো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খবরদার, তুই তার সাথে নরম ব্যবহার করিস। অতপর মা ফাতেমাকে কবরে শোয়ানোর পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শেষবারের মতো স্ত্রীর মুখমণ্ডলের বাঁধন আলগা করে দিচ্ছিলেন, তখন তার চোখের পানি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাফনের ওপর পড়ল। তিনি ডুকরে কেঁদে উঠে বললেন, ওগো ফাতেমা, আজ থেকে আমি বড়ই একা হয়ে গেলাম। তোমার বিচ্ছেদ সহ্য করা আমার জন্য পাহাড়ের চেয়েও ভারী হয়ে দাঁড়িয়েছে। এরপর উপস্থিত সাহাবীরা মিলে ধীরে ধীরে মাটি দিতে শুরু করলেন। প্রতিটি মাটির চাপ শব্দ যেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয়ে আঘাত করছিল। এদিকে শিশু ইমাম হাসান ও হুসাইনও মায়ের এই বিদায় বেলায় অত্যন্ত ভেঙে পড়লেন। অতপর দাফন শেষে সবাই একে একে বিদায় নিলেও শিশু ইমাম হাসান ও হুসাইন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ থেকে নড়তে পারছিলেন না। হযরত আলী কবরের পাশেই বসে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওসিয়ত অনুযায়ী অত্যন্ত দরদ ভরা কণ্ঠে পবিত্র কোরআন তিলাওয়াত করতে শুরু করলেন। নিস্তব্ধ জান্নাতুল বাকির বাতাসে তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই করুণ তিলাওয়াত প্রতিধ্বনিত হচ্ছিল। তিলাওয়াত শেষে তিনি কবরের মাকির দিকে তাকিয়ে অত্যন্ত আবেগপূর্ণ স্বরে বললেন, আসসালামু আলাইকি ইয়া বিনতা রাসূলিল্লাহ। ওগো আল্লাহর রাসূলের কন্যা, আপনাকে সালাম। হে ফাতেমা, আপনি এখন আপনার আব্বাজানের কাছে পৌঁছে গিয়েছেন। তাকে গিয়ে বলবেন, আপনার চলে যাওয়ার পর আপনার এই আলী বড় নিঃস্ব হয়ে পড়েছে। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট 2 সন্তান হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাত ধরে অত্যন্ত ভারী কদমে বাড়ির দিকে রওনা হলেন। ঘরে প্রবেশ করতেই যেন চারদিকের দেয়ালগুলো তাদের বিদ্রুপ করতে লাগলো। যে ঘরে কয়েক ঘন্টা আগেও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উপস্থিতি ছিল, আজ সেখানে কেবল শূন্যতা। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ঘরের এক কোণে বসে ফুপিয়ে কাঁদতে থাকলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কাছে টেনে নিয়ে বললেন, বাবা হাসান, ধৈর্য ধরো। তোমাদের আম্মাজান আমাদের শিখিয়ে গিয়েছেন কিভাবে আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকতে হয়। তিনি আজ জান্নাতে সুখে আছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্বাজান, কাল সকালে কে আমাদের ঘুম থেকে জাগিয়ে দেবে? কে আমাদের নানাজানের গল্প শোনাবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর উত্তর দিতে পারলেন না, শুধু সন্তানদের জড়িয়ে ধরে নীরবে চোখের পানি ফেলতে লাগলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই বিদায় কেবল একটি পরিবারের শোক ছিল না, এটি ছিল গোটা উম্মার জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি দুনিয়াকে দেখিয়ে দিয়ে গেছেন কিভাবে একজন আদর্শ কন্যা, আদর্শ স্ত্রী এবং আদর্শ মা হতে হয়। তার বিনয়, তার ত্যাগ আর তার পর্দার মর্যাদা কিয়ামত পর্যন্ত মুমিন নারীদের জন্য আলোকবর্তিকা হয়ে থাকবে। মদিনার সেই রমজানের রাতটি এভাবেই শেষ হলো, কিন্তু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্মৃতি আর তার আদর্শ ইতিহাসের পাতায় অমর হয়ে রইল। আল্লাহর অগণিত রহমত ও শান্তি বর্ষিত হোক জান্নাতের নারীদের সর্দারিনী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেক মা বোনদের মা ফাতেমার এই আদর্শ জীবনে ধারণ করার তৌফিক দান করুন। আমিন।